ঠাকুরের মন্দির দর্শন করে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো ভোর ভোর উঠেছি, অনেক দূরের যাত্রা রওনা দেব। তো দুক্কা দুক্কা বলে আমরা আমাদের পথে রওনা দিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। রিঙ্কু প্রামাণিক চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। বন্ধ কর একবার। তো এখন আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে। সো সুন্দরবন ছাড়িয়ে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। তো ভিডিও ক্লিপ কিছুই নেওয়া হয়নি। তো গাড়িতে বাসে এতটা পরিমাণে কি বলবো ভিড় ভাট্টা, মানে এতটা দূরের জার্নি করে ফেলেছি আর ভালো লাগছে না। আর চারিদিকটা দেখতেই পাচ্ছি শুধু জলা জলা, পুরো মরুভূমি এলাকা। তো কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, আর আমরা কিন্তু অনেকটা রাস্তা জার্নি করে চলে এসেছি। তো এই যে বাবার আসছে, মানে ভাই আসছে। তো একটা অটোতে বা টোটোতে গাড়িতে যাই বলো না কেন 4 জন করে নিয়ে আসছে। তো আমরা 4 জনে এই যে এখানে পর্যন্ত পৌঁছে গেছি। তো এটা হচ্ছে জ্যোতিরামপুর খেয়াঘাট। তো এখন এসে আমি মনে হলো যে একটুখানি তোমাদের সাথে কিছু শেয়ার না করলে তো আমাদেরও ভালো লাগবে না, তাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, সেগুলো অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। এরপরে কোথায় যে আবার ব্লগ কন্টিনিউ করবো সেটা আমরা নিজেরাও জানি না। তো নতুন জায়গায় একটু ফোন চুরি হওয়ার সম্ভাবনা তো বেশি, বুঝতেই পারছো। তো সেই জন্য তো চলো পরে দেখা হচ্ছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি অনেক সকালে, সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা অনেকেই যাচ্ছি, আমি, বাবা, বোন, ভাইয়ের বউ শ্রাবণী, মাসি, মাসির ছেলে অরি ভাই আর অন্তরা মাসির মেয়ে, এই কজনে মিলে 7 জনে মিলে আমরা রওনা দেব সুন্দরবনের উদ্দেশ্যে। তো সকাল সকাল বেরিয়ে গেছি, আমাদের গাড়ি ঠিক করা ছিল। তো এখন দেখতেই পাচ্ছ এখন আমরা আছি এটা গদখালি খেয়াঘাটে। তো আমরা যাব ওপারে গোসাবা নদী পার, মানে এটা কি মাতলা নদী বলে, আমরা ওপারে যাব, গোসাবাই যাব। তো গাড়িতে ঘুমাতে ঘুমাতে এসছি গদখালি পর্যন্ত। তার এদিকে আর গাড়ি চলাচল করে না, কারণ এই নদীগুলোর উপরে কোনো ব্রিজ নেই। নৌকার মাধ্যমে বা লঞ্চের মাধ্যমেই আমাদেরকে পারাপার হতে হবে। তো কিছু করার নেই। তো বাড়ি থেকে রানীহাটি থেকে আমাদের গাড়ি ছিল, গাড়ি করে এসেছি গদখালি পর্যন্ত। তো গদখালি থেকে এখন আমরা আছি গদখালি খেয়াঘাটে। তো এখান থেকে আমরা পারাপার হব। আর এই যে জার্নিটা আমরা করেছি সেটা হলো 26শে জানুয়ারি। তাই জন্য লঞ্চে বলো নৌকাতে বলো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, কারণ না ছুটির দিন। তো আমি নৌকাতে উঠে গেছি আর খুবই ভয় ভয় লাগছিল, কারণ লঞ্চ চড়েছি কিন্তু নৌকাতে একটু ভয় ভয় লাগছিল। কিন্তু জলের থেকে নৌকাটা আমাদের অনেকটাই উঁচুতে ছিল, যারা যাতায়াত করে তারা অবশ্যই জানবে। কিন্তু আমাদের ফার্স্ট টাইম ছিল, তাই একটু ভয় ভয় লাগছিলো, ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর 26শে জানুয়ারি ছিল যেহেতু, সেহেতু দেখো লঞ্চগুলোয় যারা সুন্দরবনে মানে ঘুরতে আসে এই লঞ্চগুলো বুক করে, এরাই মানে 3 দিন ধরে বা 1 সপ্তাহ ধরে ঘোরায়, খাওয়া দাওয়া সবটাই মানে ইউটিউব চালালে তোমরা জানতে পেরে যাবে। তো আমি অতটাও ডিটেলসে জানি না, যতটা ইউটিউব দেখে জানতে পেরেছি অতটুকুই, আর এখানে এসে কিছুটা জানতে পারলাম। আর জলটা দেখো কত সুন্দর পরিষ্কার, আর জলের স্রোতটাও ছিল খুব সুন্দর। কিন্তু বুকের ভেতরে ভয় ভয় লাগছিল, খালি মা গঙ্গা দেবীকে ডাকছিলাম। তারপরে গঙ্গা পারাপার হতে গেলে তো আমাদের কিছু একটা দক্ষিণাও দিতে হয়, তাই জন্য বাবার থেকে খুচরো টাকা নিলাম। আমার কাছে খুচরো টাকা ছিল না, তাই জন্য বাবার থেকে খুচরো টাকা নিয়ে গঙ্গা যেহেতু পার হচ্ছে, গঙ্গা দেবীকে আমরা পয়সাটা দিয়ে প্রণাম করলাম, যে যাতে ভালোভাবে আমরা পারাপারটা হয়ে যেতে পারি, আর তুমি ভালোভাবে আমাদেরকে পারাপার করে দিও, এই হচ্ছে। আর তোমরা আমার ব্লগটা কেমন এনজয় করছো সেটা জানিও। আর আমরা তো ওখানে খুব এনজয় করেছি, খুব ভালোভাবে কাটিয়েছি। সেই সমস্ত ব্লগও তোমাদের কাছে আস্তে আস্তে আসবে। 26শে জানুয়ারি তোমরা কে কোথায় ঘুরতে গিয়েছিলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আমরা তো গিয়েছিলাম সুন্দরবন, তোমরা কোথায় কোথায় ঘুরলে সেটা কিন্তু আমার কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। সকারের মতন গাড়ি বাইক। আর এই যে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি জ্যোতিরামপুর খেয়াঘাট। তো দেখো মানে প্রাকৃতিক পরিবেশ আর গ্রাম্য পরিবেশ কতটা সুন্দর হয়। আর এই দেখো নদী, নদীর সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তা রয়েছে। তো ভীষণ ভালো লাগছে। তো ওখানে গিয়ে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, তোমাদেরকে ঘোরাবো, দেখাবো আর রিলসও বানাবো। যারা আমার ইনস্টাগ্রাম চ্যানেল জানোনি, লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, তো চেক আউট করে নিতে পারো। আর এই দেখো রাস্তার মাঝখানে কত বিজলি পড়ে আছে, বিজলির মানে ছোট ছোট গুঁড়ো গুঁড়োগুলো। আর এইদিকে দেখো নদী বয়ে যাচ্ছে, তার এই সাইড দিয়ে রাস্তা, বেশ ভালোই লাগছে। কেমন লাগছে তোমাদের সবার? রাস্তার মধ্যে দেখো বিজলির ছোট ছোট টুকরোগুলো বেছানো আছে,
আর আমরা যাচ্ছি এই রাস্তার মাঝখান দিয়ে, বেশ ভালো লাগছে। আর তার সাইডেই দেখো, দেখতেই পাচ্ছ নদী বয়ে গেছে। এগুলো মনে হয় শুকনো করছে বল। হ্যাঁ নদী পার হয়ে এখন আমরা যাচ্ছি ভটভটি ভ্যানে করে। আর প্রাকৃতিক পরিবেশটা এতটা সুন্দর, যতটা ভিডিও ক্লিপ নিয়েছি কিছু কাটছাঁট করিনি, সবটা স্পিড বাড়িয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। কেননা এত সুন্দর মানে মুহূর্ত, চোখ ধাঁধানো, এগুলো শুধু তোমাদের সঙ্গে শেয়ার করা নয়, আমার স্মৃতি হিসাবেও রয়ে যাবে। তাই জন্য ভাবলাম যে এগুলো কাটছাঁট না করে সবটাই তোমাদের সঙ্গে দেখাই, তোমাদেরও আশা করি ভালো লাগবে, আর আমার তো ভালো লাগবেই। গ্রামের এই অপরূপ দৃশ্য কোথাও গেলে আর পাওয়া যায় না। আমাদের এখানটাও গ্রাম, কিন্তু এটা হচ্ছে প্রপার গ্রাম। তো দুধার দিয়ে গাছপালা রয়েছে, মাঝখান দিয়ে রাস্তা। আমাদের এখানে ঘর বাড়িতে ভর্তি, কিন্তু এরকম চাষবাস, গরু ছাগল হাঁস মুরগি এই সমস্ত কিছুটা দেখা যায় না। এখানে কিছু কিছু দোকান আছে, আমি দেখলাম নারকেল পাতার দোকান বা খড়ের ছাউনি দিয়ে দোকান বাড়ি এরকমও রয়েছে, ভিডিও ক্লিপের মধ্যে আছে। কিন্তু আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো।